আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পদ্মা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার অবস্থা আইসিইউতে যেই অবনতি তার স্বাস্থ্যের হয়েছে সেই অবস্থায় স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তার নিবিড় পর্যবেক্ষণ চলছে। তার যে মেডিকেল টিম রয়েছে তারা নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন, দেশি বিদেশি দুইটি টিমই আসলে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রত্যেকটি মুহূর্তের উপর। এবং এখন পর্যন্ত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা শুনছি। তবে যদি তার যে ব্যক্তিগত চিকিৎসক দল রয়েছে, একটু আগের প্রতিবেদনে যেমনটি আমার সহকর্মী বলছিলেন ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে যদি বলি, সেক্ষেত্রে সর্বশেষ তথ্য এখন পর্যন্ত যে বিএনপি নেত্রী তিনি আসলে ভীষণ অসুস্থ, তিনি আইসিইউতে রয়েছেন এবং এই সংকটময় অবস্থা কাটিয়ে ওঠার জন্য তার চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা করছেন এবং দেশবাসীর কাছে তারা বারবারই দোয়া চাইছেন। গত এক সপ্তাহ ধরেই কিন্তু তিনি এই সংকটপূর্ণ অবস্থা পার করছেন। সেটি আসলে কখনো তিনি উতরে যাচ্ছেন, কখনো সেটি আরও অবনতি হচ্ছে। তো আজকে এখন পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে যদি বলি বিএনপির বরাত দিয়ে অফিসিয়ালি, সেটি হচ্ছে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছেন, যে খুব বেশি অবনতি কিংবা যদি আমরা বলি যে খুব ক্রিটিক্যাল, সেটি আসলে বিএনপির দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বলা হয়নি। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছেন এবং পূর্বেও তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন ডাক্তাররা সর্বশেষ আসলে চেষ্টা চালাচ্ছেন যেন বেগম খালেদা জিয়াকে এই যে স্থিতিশীল অবনতিপূর্ণ যে অবস্থা সেখান থেকে কিভাবে কামব্যাক করানো যায়। এবং মারুফা, আপনাকে ধন্যবাদ।